জানলা দিয়ে তাকিয়ে থাকি, প্রাণ মনে করার চেষ্টা করি আমার কি হারিয়ে গেছে, কে হারিয়েছে। পাশে মঙ্গলতা শুয়ে থাকে, কিন্তু আমি না ওর প্রতি কোনো টান অনুভব করি না, কিন্তু ও কিন্তু ডিজার্ভ করে। ও যেভাবে আমার কেয়ার করে, চোখে চোখে রাখে, নিজের কাজের আগে আমার কাজটাকে প্রায়োরিটাইজ করে, আমার কোনো কিছুতে অসুবিধা হতে দেয় না। দেখো আমি মাঝে মধ্যে ইরিটেটেড হয়ে পড়ি, কিন্তু আমি বনলতার কনসার্ন কিন্তু অস্বীকার করতে পারি না। তাও আমার বারবার মনে হয় কোথাও যেন একটা তাল কেটে যাচ্ছে। আমি জট খুলতে গিয়ে আরো জট পাকিয়ে ফেলছি। দাদু ভাই, এত বড় একটা দুর্ঘটনার পর তো এমনটা হতেই পারে। মাথা ঠান্ডা রাখ, একটু একটু করে সব ঠিক হয়ে যাবে। সবকিছু তো একদিনই স্বাভাবিক হয় না। তোর মন থেকে অনেক কিছু মুছে গেছে জানি, কিন্তু সেগুলো জোর করে মনে করতে গেলে হিতের বিপরীত হতে পারে। এটা আমি না, ডাক্তারই বলেছে। একটু সময় দে, স্বাভাবিক কাজকর্ম কর, দেখবি আস্তে আস্তে সব মানিয়ে যাবে। আমি জানো তো, আমার খুব মন খারাপ হয়। মনে হয় এই শূন্যতাকে মেনে নিয়ে আমার বাকি জীবনটা কাটিয়ে দিতে হবে। একটা অ্যাক্সিডেন্ট আমার মনের ভেতরটা কেমন খোঁড়া করে দিল। তোর সব শূন্যতা যে কাটিয়ে দিতে পারত, তাকে তুই চিনতে পারিসনি দাদু। সেও হয়তো একরকমের ভালো, সে সামনে থাকলে আরো জট পাকিয়ে যেত হয়তো সবকিছু। তাই ঠাকুর তার মতন করে নতুন পথ বাছলেন সবার জন্য। এই নতুনটাই একদিন ঠিক বলে মনে হবে, সব শূন্যতা ভরে দেবে। সে ছোট মানুষটাও কি ভালো আছে রে দাদু? সে বিধির বিধান মাথায় নিয়ে চলছে, আর আমরা সবাই তাই ভালো। এই হয়তো ভালো, নতুন নিয়মে সবকিছু স্বাভাবিক হওয়া।